আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আছি ইঞ্জিনিয়ার রাজু আরজে ফ্যামিলিতে। আপনাদেরকে আরজে ফ্যামিলিতে স্বাগতম। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সে পাশ করার পরে কি করবেন ভেবে পাইতেছেন না, কিভাবে টাকা জমা দিবেন, এখন করণীয় কি বুঝতেছেন না, এই ভিডিওটি তাদের জন্য। আপনারা সর্বপ্রথম গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল ড্রাইভে ঢোকার পরে সার্চ করবেন বিএসপি লিখে সার্চ করবেন। বিএসপি লিখে সার্চ করার পরে এই যে উপরে যে ইউজার লগ ইন বিআরটিএ সার্ভিস পোর্টাল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছিলেন ওই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। পাসওয়ার্ড মনে না থাকলে ফরগেট মেরে লগ ইন করবেন। এখন এই যে দ্বিতীয় নম্বরে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হালকা একটু ডান দিকে যেতে হবে। এখানে যে কৃতকার্য দক্ষতা আছে তার নিচে দেখুন ও পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে ক্লিক করে সরাসরি নিচে চলে যেতে হবে এবং নিচে এসে এখানে ড্রপ টেস্টের রিপোর্ট ফাইল সংযুক্ত করতে হবে। ফাইলটির সাইজ হবে সর্বোচ্চ 60 কেবি। 60 কেবির বেশি হলে হবে না এবং ড্রপ টেস্টের রিপোর্ট সংযুক্ত না করা পর্যন্ত বিল পেমেন্টের যে অপশনটি এটা আসবে না। এখন অনলাইনে ফি পেমেন্টে ক্লিক করে সরাসরি নিচে চলে আসছে। এখন এই জায়গাতে আমাদের টাকার পরিমাণ দেখাইতেছে। এখন ফি পেমেন্টে ক্লিক করার পরে আমরা কিসের মাধ্যমে দিব, বিকাশ নগদের মাধ্যমে দিলে নাম্বারটি উঠাই নিতে হবে। নাম্বারটি উঠানো হয়ে গেলে সাইডে যে একটি টিক মার্ক আছে ওটি অবশ্যই টিক দিয়ে দিতে হবে। অবশ্যই এটি ডেস্কটপ সাইড অন থাকা যাবে না। ডেস্কটপ সাইড অন থাকলে মোবাইল ফোন দিয়ে কাজ করা যাবে না, ফি পেমেন্ট করা যাবে না। নাম্বারটি দেওয়া হয়ে গেলে সাইডে যে টিক মার্ক আছে এটি টিক দিতে হবে এবং নিচে এসে আমরা কিসের মাধ্যমে বিলটি পেমেন্ট করব সেটি সিলেক্ট করতে হবে। উপায় নগদ আর ডাচ বাংলা কার্ড বা বিকাশ, আর সেটি সিলেক্ট করতে হবে। আমি অবশ্যই বিকাশের মাধ্যমে দেব, সেজন্য এই যে বিকাশ অপশনটি টিক মার্ক দিয়ে দেব। এরপরে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটি টিক দিতে হবে। নিশ্চিত করতে হবে যে এই জায়গায় ডেস্কটপ সাইট অন থাকা যাবে না। ডেস্কটপ সাইট অন থাকলে এটি করা সম্ভব হবে না মোবাইল দিয়ে, ফোন দিয়ে। টিক দেওয়া হয়ে গেলে এখন আমরা নিশ্চিতে ক্লিক করব। এখন আমরা যে বিকাশের নম্বরের মাধ্যমে টাকা পেমেন্ট করব সেই নাম্বারটি এখানে সিলেক্ট করব। নাম্বারটি সিলেক্ট করা হয়ে গেলে গোতে ক্লিক করতে হবে বা কনফার্মে ক্লিক করতে হবে। এখন 6 ডিজিট একটি কোড আসবে, এই কোডটি এখানে বসাইতে হবে। কোডটি আমি ভালো করে আবার একটু দেখে নিচ্ছি। কোডটি বসানো হয়ে গেলে আবারও কনফার্মে ক্লিক করতে হবে। এখন পিন নম্বরটি দিতে হবে, বিকাশের পিন নম্বরটি। বিকাশের পিন নম্বর দেওয়া মাত্রই আমার এই জায়গায় দেখাইতেছে যে বিকাশ পেমেন্ট সাকসেসফুল। এখানে এখানে ক্লিক করে আমি রিসিপ্টটি ডাউনলোড করতে পারি। এখন আবারও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন যে 2 নম্বরটি ছিল সেটা ক্লিক করে এখানে দেখব কি অবস্থা। এই যে এখানে অনুমোদনের জন্য অপেক্ষমান আছে, অর্থাৎ এই অনুমোদনটি 2-3 দিন বা সর্বোচ্চ 7 দিনের মধ্যে অনুমোদনটি দিয়ে দিবে, যে অনুমোদনের জন্য অপেক্ষমান আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই রিপ্লাই দিয়ে